চেয়ারম্যান কাউন্সিলর হয়েছিলেন, কি বলবেন? হ্যাঁ, 1945 সালে আমরা যখন ভোট দখল নিই তখন আমি চেয়ারম্যান হই। আর কৃষ্ণকান্ত ঘোষ এবং অনেকেই তখন আমাদের সঙ্গে ছিল, 20 জন কাউন্সিলর আমরা হয়ে ভোট দখল নিই এবং 1945 সালে কৃষ্ণকান্ত ঘোষ কাউন্সিলর। তার মৃত্যুতে ক্ষতি হলো। হ্যাঁ, 22 নম্বর দাপটে ইয়ে ছিল, তো সেই দাপটের ইয়েটা 22 নম্বরের ক্ষতি হয়। কৃষ্ণকান্ত ঘোষ কাউন্সিলর মারা গেছেন। দেখুন, কৃষ্ণদা হচ্ছে, আমি কী বলবো, দীর্ঘদিনের তিনি এবং অত্যন্ত ভালো কাউন্সিলর ছিল, কাজের মানুষ ছিল, মানুষের পাশে থাকতো। আমাদের তৃণমূল কংগ্রেসের উনি একজন অ্যাসেট। সত্যি আজকে মর্মাহত, ভারাক্রান্ত যে কৃষ্ণদা আমাদের মধ্যে নেই, এটা ভাবতে পারছি না। তাই যাই হোক, কৃষ্ণদা যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি। দলের সম্পদ, একটা সম্পদ আমরা হারালাম। কাউন্সিলর পরে আগে দলের কর্মী। আমি 2011 সালে চুচুড়ে দাঁড়িয়েছি, তখন থেকে আজ পর্যন্ত আমার সাথে এবং দলের সাথে সমানভাবে ছিল। আমি ওর আত্মার শান্তি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিবারকে শক্তি দিক, যাতে এই দুঃখ ভুলে থাকতে পারে। আর কৃষ্ণর এই অকাল প্রয়াণ আমরা মর্মাহত, আমরা দুঃখিত। আমাদের ছেড়ে চলে গেলেন, এটা খুবই দুঃখজনক, খুব মর্মান্তিক। এইভাবে ছেড়ে চলে যাবে আমরা ভাবতেও পারিনি, কিন্তু প্রকৃতির নিয়মে যেতেই হবে মানুষকে। আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু জনপ্রিয় পৌর সদস্য দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থেকে কাজ করেছে। যখন সে কাউন্সিলর ছিল না তখন দলের অনুগত সৈনিক ছিল, যখন তিনি কাউন্সিলর তখন মানুষের জন্য কাজ করে গেছে। এবারের নির্বাচনে তিনি সকাল থেকে রাত পরিশ্রম করেছে দলকে জেতাবার জন্য। দলের বড় ক্ষতি বলে মনে করি। হ্যাঁ, দিন আপনি একসঙ্গে রাজনীতি করেছেন, আপনার পৌর বোর্ডে উনি পৌর সদস্য ছিলেন, কি বলবেন আজকে তাকে হারিয়ে? না, গভীরভাবে আমরা মর্মাহত। আমাদের প্রথম 95 সালে যখন 26 বছর বামফ্রন্ট সরিয়ে পৌরসভায় তখন সেই বোর্ডে কৃষ্ণদাও ইলেক্টেড হলো, আমরাও ইলেক্টেড হলাম। কৃষ্ণদা সিআইসি স্বাস্থ্য ছিল। পরবর্তীকালে আবার নির্বাচিত হয়েছে 2010-এ। যখন আমি চেয়ারম্যান হয়েছি তখনও কৃষ্ণদা নির্বাচিত হয়েছে, আমরা একসঙ্গে কাজ করেছি এবং স্বাস্থ্য দপ্তরে সিআইসি থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে কাজ করতে দেখেছি এবং খুব ডাইনামিক কাউন্সিলর ছিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল এবং দলের, তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক ক্ষেত্রেও তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। খুব সাহসী ছিল এবং সেই সময় উত্তর চন্দ্রনগরের সিপিএমের যে একটা রাজত্ব ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণদা একটা প্রতিবাদী মুখ ছিল এবং তাকে কেন্দ্র করে আমরা কয়েকজন ওখানে সংগঠন দানা বেঁধেছিলাম। তো যাই হোক, আজকে তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবার পরিজনের কাছে আমি গভীর সমবেদনা।